আশ্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার ৮ নম্বর সেটে। প্রথমেই একের এক দাগে দিয়েছে পাশের ছাদে মাল তুলছে কন্ডাক্টর ও ক্লিনার, শিশির বিমল প্রভাতের ফল। একের দিন দেয়াল চিত্র রচনার ক্ষেত্রে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর, পিঁপড়ের গায়ে মাখে হবে ধুলোর রেণু। একের ৫ বিদেশি উপসর্গ কোনটি হবে বে, আর উপসর্গের অপর নাম আদ্যপ্রত্যয় কোনটি? অনুসর্গ হবে দ্বারা, বিভক্তি নয় এখানে নিমিত্ত। চলে যাই দুই দাগে। দুইয়ের এক দাগে আছে কটকের খবরের কাগজে কি সংবাদ বেরিয়েছিল? কটক উড়িষ্যার মহানদীতে অবস্থিত। এক আষাঢ়ের ঝড়ের রাতে আম গাছটির পতন ঘটে। পরের দিন কটকের একটি খবরের কাগজে সেই সম্পর্কে প্রকাশিত হয়। কটকে অর্ধরাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাতে শহরের ভেতরের পুরীর ঘাটের আম গাছ উপড়ে পড়েছে। পরের প্রশ্নটি দেখো, চিত্রগ্রীব কাকে বলে? চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলা যার তাকেই বলা হয় চিত্রগ্রীব। পরের প্রশ্ন, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? এটি হবে একটি ঘাসের পাতার নিচে। এরপরে আছে আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, কার মুখ দিয়ে কি বেরিয়েছিল? ১৪১ নম্বর পেজে দেখো, লেখক শিবরাম চক্রবর্তীর মুখ থেকে একটি উক্তি বেরিয়েছিল। উক্তিটি হলো ভূত ভূত ছাড়া কিছু না। ২-এর ৫ ছোট্ট পাখির মা বাবা বাসা বদলে কোথায় গিয়েছিল? হবে সজনেখালিতে। ২-এর ৬ কাকে দেখে বোঝা যাচ্ছে না যে মানুষ না বাদর, প্যাঁচা না ভূত? এটা হবে হিজিবিজবিজকে। ২-এর ৭ ব্যাকরণ সিংহের উপাধি কিছু? বিএ খাদ্য বিশারদ। বিএ খাদ্য বিশারদ। শব্দযুক্ত পার্থক্য দেখাও। দয়াকার দ্বার মানে স্ত্রী, আর দয় বয়াকার দ্বার মানে হলো দরজা। পরের প্রশ্নটি দেখো, আছে সুর। দন্তাশয় সুর, সুর মানে দেবতা। তালিবাশয় দীর্ঘরা সুর মানে হলো বীর। পদ পরিবর্তন করো, রেখা হবে রৈখিক, আত্মা হবে আত্মিক। এরপরে আছে শূন্য বিভক্তি কাকে বলে? শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারার বা উচ্চারণের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারের উপযুক্ত পদ হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালো পদটি শূন্য বিভক্তি। এরপরে দেখো উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয়, তাকে উপসর্গ বলে। অনুসর্গের অপর নামগুলো কি কি? পরসর্গ, সম্বোধীয়, কর্মপ্রয়োজনীয়। চলে যাই ৩ দাগে। ৩-এর ১ সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? লেখকের গন্তব্য ছিল হুড্রুর দিকে। একদিন লেখক একটি সাইকেলে চেপে হুড্রুর দিকে যাচ্ছিলেন। মাইল ৭ যাওয়ার পরই সাইকেলের টায়ার ফেঁসে গেল। সন্ধে আসন্ন, গন্তব্যস্থল তখনও ৫ মাইল প্রায়। এদিকে নির্জন স্থান, তার উপরে বাঘের ভয়ও আছে, এই কারণে সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গটি এসেছে। পরের প্রশ্নটি দেখো, ছোট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? ছোট্ট বাঘ শিকার ধরা দক্ষ হয়ে ওঠেনি। বাঘের ছানা ধরতে যখনই সে লাফিয়ে ওঠে, তখনই পাখির ছানারা উড়ে পালিয়ে যায়, তাই সে পাখির ছানা ধরতে পারেনি। এরপরে আছে গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? গোপালের বাবার একটি হাঁড়িতে করে বয়ে আনা ১ হাত মাপের ছোট্ট একটা আম গাছের
কলমি চারা একদিন পরিবারের সকলের ভালোবাসা ও মমতার বড় একটি গাছ হয়ে ওঠে। অনেক প্রতিকূলতা এসেছে, তবু এই গাছটি যেন নিজস্ব প্রাণ শক্তিতে ভরপুর হয়ে দাঁড়িয়েছিল। পিঁপড়ে এসে আমের বোল নষ্ট করে দিতে পারে বলে গোপাল গাছে ডিটিটি দিয়ে পিঁপড়ে মেরেছিল। তাতে আবার ভেতরে ভেতরে বেড়ে উঠেছিল উইপোকার উপদ্রব। অন্যদিকে বিমান থেকে ছোড়া বোমার হাত থেকে বাঁচতে সরকারি লোকেরা যে টেন্স করে তার জোরে আম গাছটি কমজোরি হয়ে পূর্ব দিকে হেলে পড়েছিল। সকলের দৃষ্টির আড়ালে উইপোকা তাকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। আম গাছটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। আগে থেকে কিছুই বোঝা যায়নি। হঠাৎ করে আষাঢ়ের এক ঝড়ে ভেঙে পড়ে সে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। এইভাবেই অবলা কিন্তু আত্মীয়র সমান আম গাছটি পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, 4-1 চলে যায় হিজিবিজিকে, আর তার একটি গল্প নিজের ভাষায় লেখো। সুকুমার রায় রচিত হযবরল গল্পে অদ্ভুত এক প্রাণীর দেখা মেলেছে। মানুষ না বাদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যায় না। তার হাসির কথা এখানে বলা হয়েছে। তার নাম হিজিবিজি। বিভিন্ন সময় সে নিজের বা আত্মীয় স্বজনের নাম বিভিন্ন রকম বলে। অদ্ভুত ধরনের গল্প আর চিন্তা তার মাথায় গিজগিজ করে। সেগুলো সে বলে আর দম ফাটানো হাসি হাসতে থাকে। সে খুব মজাদার প্রাণী, নিজেও হাসে আর অন্যকেও হাসায়। নির্মল হাস্যরসের আধার এই হিজিবিজি চরিত্রটি। এরপরে কাকেশ্বর কুচকুর কোথায় থাকে, তার পরিচয় কি? 41 নং গেছো বাজার কালিয়াপটে কাকেশ্বর কুচকুচে থাকে। কাকেশ্বর কুচকুর সনাতন বাসবংশীয় দাড়িকুলিন কাক। প্রচলিত মতে যাকে দাঁড়কাক বলা হয়, হিসেবি ও বেহিসেবি, খুচরা পাইকারি সব রকমের গণনার কাজ সে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে পারে। আর আবার 41 নং গেছো বাগান কালিয়াপটে সে সর্বদা স্লেট পেন্সিল নিয়ে হিসাব করতে ব্যস্ত থাকে। লোকের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলবার জন্য সে ছোট ছোট অক্ষরে স্লেটে লিখে রাখে আইনের নানা পরিভাষা। সে কখনোই কোনো প্রশ্নের উত্তর সহজভাবে ভাবতে পারে না। নিজের বিদ্যা জাহির করতে সে সদা চেষ্টা করে চলে। সময় অনুসারে অঙ্কের হিসাব বদলে দিয়ে নিজেকে সে বুদ্ধিমান ও জ্ঞানী প্রমাণ করবার চেষ্টা করে। কাছের এক গ্রামের সঙ্গে শহরের যেমন নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। গ্রাম ও শহরের মধ্যে নারীর টান কোথায় কিভাবে ধরা পড়ে আর কোন সময় লেখক তা বেশি অনুভব করেন। এখান থেকে দেখো এইটুকু। পরের প্রশ্ন, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য গ্রন্থটি লিখেছেন? আর তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তো এখান থেকে দেখে নাও। পরের প্রশ্ন দেখো, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? এই জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়ালচিত্র হয়ে থাকে? মাটির দেয়ালচিত্রগুলো সাধারণত কোন কোন উৎসবে আঁকা যায়? তো কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস এখান থেকে দেখো। কোন কোন উৎসবে আঁকা হয় দেখো নিচে লেখা আছে।